কামরূপ কামাখ্যা এই শব্দ দুটিতে মিশে রয়েছে অনেক রহস্য। ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিভিন্নময় রহস্যময় মন্দিরের মধ্যে এই কামরূপ কামাখ্যা মন্দির অন্যতম। এই মন্দির হল বিভিন্ন জাদুটোনা তন্ত্রমন্ত্র মূল আঁতুড়ঘর। হিন্দু পুরাণে উল্লেখ আছে যে এই কামরূপ কামাখ্যা হচ্ছে সতী ও শিবের মিলিত হবার স্থান। এখানে সতীর দেহাংশের জননঙ্গ পড়েছিল। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী। আজও এই মন্দিরে ঘটে চলেছে একটার পর একটা রহস্যময় ঘটনা। কি সেই রহস্য, কিভাবে জাগ্রত হয় কামরূপ কামাখ্যার এই মন্দিরের অলৌকিক শক্তি? আসুন বন্ধুরা, আজকে আমরা কামরূপ কামাখ্যা মন্দিরের অজানা রহস্যের বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে থেকে যাবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভারতের আসাম রাজ্যের নীলকণ্ঠ পাহাড়ের যে সকল প্রাচীন মন্দিরের সন্ধান মেলে সেই মন্দির কামাখ্যা দেবী মন্দির নামেই পরিচিত। কামাখ্যা মন্দির হল 51 পীঠের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পীঠ এবং সবথেকে রহস্যময় স্থান। নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির হল তান্ত্রিক ও সাধকের পীঠভূমি। বর্তমানে মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। তার মধ্যে প্রাচীন স্থাপত্যি সযত্নে রক্ষিত রয়েছে। কামাখ্যা মন্দিরের 4টি কক্ষ রয়েছে, একটি গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ শৈলী স্থাপত্যতে নির্মিত হয়েছে। ছোট ও অন্ধকারাচ্ছন্ন ছোট খাড়া সিঁড়ি পেরিয়ে এই গর্ভগৃহে পৌঁছাতে হয়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল অনবরত গর্তটিকে ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং সতী দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা দেবী হলেন তন্ত্র সাধনার দেবী, যার কৃপায় তান্ত্রিক ও সাধুরা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। কামাখ্যার নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। সেখানে লুকানো রয়েছে নানা রহস্য ও গল্পগাথা। এই সময় বড় বড় সাধু ও তান্ত্রিকরা আসে সিদ্ধি লাভের জন্য। এখানে তান্ত্রিকরা তন্ত্র সাধনার মাধ্যমে বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠে। মায়ের মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি পূজা করা হয় না, শুধু যোনি পূজা করা হয়। আর এই কামাখ্যা মাকে সবাই তন্ত্র সাধনার দেবী হিসাবে পূজিত করে। এই তন্ত্র সাধনার মূল স্থান কামরূপ কামাখ্যা মন্দির। তবে গর্ভগৃহের বাইরে মায়ের 10 মহাবিদ্যারও পূজা করা হয়। প্রতি বছর জুন মাসে এখানে অম্বুবাচীর মেলা হয়। এই তিথিতে মায়ের মন্দির বন্ধ থাকে আর এই সময়ে মা ঋতুমতী হন। এই সময়ে মূল গর্ভগৃহের প্রস্রবণের গর্তটি লাল জলে ভরা থাকে আর সেটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। এছাড়াও কামরূপ কামাখ্যার রহস্যময় জিনিস হলো কাম সিঁদুর। আর এই কাম সিঁদুর কামাখ্যা দেবীর রজস্বালা থেকে তৈরি। এই সিঁদুর যদি কোনো ব্যক্তি তাবিজে পরে গলায় ধারণ করে তাহলে ওই ব্যক্তি সকল বিপদ থেকে রক্ষা পায়। এই কাম সিঁদুর যদি সিন্ধুকে রাখা হয় তাহলে ওই ব্যক্তির কোনোদিন অর্থের অভাব হয় না। সব মিলিয়ে জাদুনগরী অসমের এই কামরূপ কামাখ্যা
সারা ভারতের সবচেয়ে রোমাঞ্চকর ও রহস্যময় স্থান। কামাখ্যা মন্দির এমনই এক মন্দির যা রহস্যময় ভরা। কামাখ্যা মন্দির এমনই এক মন্দির যা হাজারো রহস্যে ভরা। তন্ত্রবিদ্যার ও জাদুবিদ্যার সর্বশেষে রয়েছে এই কামাখ্যা মন্দির। এখানে এমন সকল তন্ত্রের সাধনা হয় যা জানলে গা হিম হয়ে আসবে। আবার যোনি পূজাও যেহেতু করা হয় এই মন্দিরে, এছাড়াও কামাখ্যা মন্দিরে এমন কিছু স্থান আছে যা জানলে অবাক হবেন। সেই সকল স্থানে কেউ যদি যায় তা আর ফিরে আসে না কোনো দিন। জানা যায় এখানে এমন সাধক রয়েছে যারা তাদের সাধনা আর তন্ত্র বল দ্বারা করতে পারে না এমন কোনো কাজ নেই। জনশ্রুতি আছে এইসব তন্ত্রস্থলে কেউ গেলে একসময় তারা আর কেউ ফিরে আসতো না। এখানে তন্ত্র বলে মানুষকে বশ করে রাখা হতো এবং তাদের অদৃশ্য করে দেওয়া হতো, আবার তাকে সারা জীবনের জন্য আটকেও রাখা হতো এই সব তন্ত্র বা জাদুবিদ্যার দ্বারা। আবার এখানে এমন সাধকও রয়েছে যারা তন্ত্র বলে বা দেবীর কৃপায় মানুষের মঙ্গল সাধনা করে। তবে এই কামাখ্যা মন্দিরের রহস্যের শেষ নেই। দেবী কামাখ্যার মন্দিরে গেলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। দেবীর কৃপায় ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। কামাখ্যা মন্দিরে যোনি পূজা করা হয়। যোনি যা বিশ্ব সংসারের সব থেকে পবিত্র, আর এই যোনি থেকেই সৃষ্টির শুরু। একজন নারী সন্তান ধারণ এবং জন্ম দেওয়ার জন্য যে পীড়া সহ্য করেন তার প্রতীক হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তির সাথে পূজা করে মাতৃযোনি। এই মন্দিরে দশ মহাবিদ্যারও পুজো করা হয়। বছরে 3 দিন অম্বুবাচীতে মহা উৎসব ও মেলা বসে এই কামাখ্যা মন্দিরে। পৌরাণিক তথ্য অনুসারে বছরে একবার দেবীর রজস্বালা বা ঋতুমতী হন 3 দিনের জন্য, আর এই 3 দিনই অম্বুবাচী নামে পরিচিত। 3 দিনের জন্য বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহ। এরপর চতুর্থ দিন স্নান এবং উৎসব শুরু হয়। এই সময় ভক্তের ঢল নামে এই কামাখ্যা মন্দিরে। দূর দূরান্ত থেকে দর্শনার্থী ছুটে আসে এই মহাশক্তিপীঠে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের আলোচনা। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিতে বলবো, যাতে তারাও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও সমৃদ্ধ হতে পারে। আমার চ্যানেলটিতে এইরকম তথ্যবোধক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।